ফোনের কথা না। আচ্ছা, আমরা হচ্ছে পিসির ইনস্টলড অ্যাপের মধ্যে যাব। পিসির ইনস্টলড অ্যাপ কীভাবে যায়? এই যে উইন্ডোজ যে আইকনটা, উইন্ডোজ আইকনের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে আছে ইনস্টল অ্যাপ অ্যান্ড ফিচার্স। রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন আসছে না, লেখাগুলো পড়েন। অ্যাপস লেখা আছে কিনা কোথাও? উইন্ডোজ আইকন, উইন্ডোজ আইকন, অ্যাপস অ্যান্ড ফিচার্স, ইয়েস আসছে। এটা কি সমস্যা ল্যাপটপ? হ্যাঁ, যাদের অভ্র নাই তারা বিজয় আনস্টল করে দেয়। আপনারা এখানে কি কেউ বিজয় দিয়ে লেখেন? বিজয় দিয়ে কেউ লেখেন বাংলা? অভ্র দিয়ে লেখেন তাই না? অভ্র প্রবাদ দিয়ে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন অভ্র বা বিজয় যে সফটওয়্যারগুলো আছে এগুলো আনইনস্টল করে দেন। কীভাবে করবেন জানেন? এই যে প্রত্যেকটা অ্যাপের পাশে দেখেন 3 ডট আছে, অথবা অ্যাপে সিলেক্ট করলে পরে উপরে আনইনস্টল লেখা আসে। হ্যাঁ, আনইনস্টল করে দেন সবগুলো। আনইনস্টল করবেন, নেক্সট করবেন অ্যাপস অ্যান্ড ফিচার্স। দেখেন প্রম্পট আসছে, আর ইউ শিওর ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ অভ্র কিবোর্ড অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস। আপনি কি চাচ্ছেন রিমুভ করার জন্য? না, আসতেছি। সময় পাচ্ছি। অভ্রটা বিজয় হয় তাই না? আচ্ছা, এখন আমরা অভ্র ইনস্টল করবো। চার্জার এই একটা আছে এখানে, হয়েছে? চার্জ হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে আনইনস্টল চাপ দিলে ইয়েস করলে পরে দেখবেন আনইনস্টল হয়ে যাচ্ছে। যাদের আনইনস্টল হয় না তাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে চালু আছে, এই জন্য আনইনস্টল হয় না। আগে অ্যাপ ক্লোজ করতে হয়, তারপরে আনইনস্টল করতে হয়। আচ্ছা, আনইনস্টল করছি সবাই? আচ্ছা।
এখন ইনস্টল করবো, কীভাবে ইনস্টল করবো? নেট নেই তাই না? কারণ নেট নেই। আমাদের হচ্ছে এখন তো সফটওয়্যারটা দরকার সফটওয়্যারটা ইনস্টল করার জন্য। আজকে ইন্টারনেট সমস্যা। আচ্ছা আমি হচ্ছে ডাউনলোড করে, আমি অব্রুটা ডাউনলোড করে, ঠিক আছে, এখনই আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই কপি করে নেবেন, পরে ইনস্টল করবেন। হুম, সেম, ইনস্টল করা সেম। দেখেন গুগল করবেন, অমিক্রন ল্যাব লিখে, অমিক্রন ল্যাব লিখে রাখেন, অমিক্রন ল্যাব, অমিক্রন। ব্রাউজারে গিয়া, যে কোনো ব্রাউজারে গিয়া লিখবেন, হ্যাঁ হ্যাঁ, ক্রোমে বা যে কোনো ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে লিখবেন কি, অমিক্রন ল্যাব, OMI। হ্যাঁ, OMICRON, অমিক্রন, LAB, অমিক্রন ল্যাব, অমিক্রন ল্যাব লেখা সার্চ করে এন্টার করবেন। এন্টার করলে পরে দেখবেন অমিক্রন ল্যাব, মানে অভ্র কিবোর্ডের যে কোম্পানি, এই কোম্পানির নাম হচ্ছে অমিক্রন ল্যাব, ঠিক আছে। তো আমরা এখান থেকে অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে নিব। হ্যাঁ, তো এটা দিয়ে সার্চ করলে পরেই আপনার হচ্ছে অমিক্রন ল্যাবের ওয়েবসাইটে চলে আসবে। আমরা ক্লিক করে ভিতরে ঢুকলে পরে ডাউনলোডসে চলে যাব, ডাউনলোড থেকে অ্যাপটা ডাউনলোড করে নেব। অমিক্রন ল্যাবে ঢুকলাম, ঢোকার পরে ওপরে হচ্ছে ডাউনলোড করা যায়, লেখা আছে অব্র কিবোর্ড ফর উইন্ডোজ। এরপরে ডাউনলোড অব্র কিবোর্ড নাও নামে একটা বাটন আছে, ওখান থেকে ঢুকছেন। হুম, অমিক্রন আসছে কেন? প্লে স্টোরে না, এখান থেকে প্রসিডিউর ফলো করলে পরে, নেক্সট নেক্সট করলে পরে হচ্ছে আপনি অব্র কিবোর্ডটা ডাউনলোড করতে পারবেন। সাইজ বেশি না, 10 MB মতো ছোট, ঠিক আছে। কি আসছে? হুম, ব্রাউজার, হ্যাঁ। সার্চ ইঞ্জিন না, ব্রাউজার। গুগল ক্রোম তো সার্চ ইঞ্জিন না, গুগল ক্রোম ব্রাউজার। আপনি এখান থেকে ইন্টারনেট চালাতে পারতেছেন, ব্রাউজার। নেন, ডাউনলোড করছে।
আমার কাছে ডাউনলোড হয়ে গেছে, আমি পেন ড্রাইভে দিলাম, পেন ড্রাইভ থেকে নিয়ে নেন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম বলুন তো? না না, বিটকয়েন না, আমরা ছিলাম হচ্ছে অব্রতে। অব্রতে, অব্রতে যায় অব্র ইনস্টল করেন। সব করা শেষ? কি বলেন? যারা ইনস্টল করছেন তারা দেখেন আপনাদের ইনস্টল সফটওয়্যারের মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল আছে কিনা চেক করেন। মাইক্রোসফট ওয়ার্ড আছে, সবার আছে? বাংলা লাগবে না তো, কিবোর্ড থাকলে হচ্ছে, বাংলা তো আমরা এমনি এমনি লিখবো। কিসে লেখেন, বিজয়তে? প্রবাদ মুখস্থ করছেন? আমার তো প্রবাদ মুখস্থ। আচ্ছা ইনস্টল করছেন সবাই অব্র? আচ্ছা অব্র ইনস্টল করার পরে হচ্ছে আপনাদের আইকন আসছে ইনস্টল অ্যাপ ডেস্কটপে, ডাবল ক্লিক করে ওপেন করেন। আপনাদের ডেস্কটপে আইকন আছে দেখেন, ইনস্টল করার পরে অব্র কিবোর্ড আসছে, সুন্দর একটা অ লেখা, এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। তাইলে হ্যাঁ আপনি পড়ছেন কি লেখা আছে, ইজ অলরেডি রানিং, ঠিক আছে? তাহলে সে আপনি ওপেন করছেন আগে, আপনার কি এই মেসেজ আসছে? এই মেসেজ আসছে, তাহলে হচ্ছে আপনাদের রানিং আছে, চলতেছে অলরেডি, এই জন্য নতুন করে ওপেন করার দরকার নাই। উপরে দেখেন, উপরে কি ছোট করে হচ্ছে একটা অবরোড স্লাইড বার আছে, সবার আছে? উপরে উপরে ছোট্ট একটা স্লাইড বার এরকম একদম, এই যেখানে আসছে না সবার? আচ্ছা এখন চলেন আমরা হচ্ছে ওয়ার্ডটা ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ড। উইন্ডোজের ওখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন হচ্ছে অফ করেন, অফ করেন, অফ করেন। ওয়ার্ড লিখে সার্চ দেন, ওয়ার্ড লিখে সার্চ দেন, চলে আসবে। আসছে? ওপেন করছেন? উইন্ডোজের ওই যে লেখার জায়গাটা সার্চ বার আছে না, সার্চ বারের মধ্যে ওয়ার্ড লেখেন, WORD, ওয়ার্ড আসে, অ্যাপ লেখা আছে, ওপেন করেন, একটা ক্লিক করে ওপেন করেন। ওপেন করছেন ওয়ার্ড অ্যাপটা, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটা ওপেন করেন। কম্পিউটার না পারছেন কেন? আপনি তো টাইপিং করছেন না কেন? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন একটা, ডাবল ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর ডাবল ক্লিক করেন।
একটু ব্যাক স্পেস চাপেন, ব্যাক স্পেস চাপলে কেটে যাবে। আচ্ছা, এরপরে দেখেন টাইপ করা যাচ্ছে, টাইপ করেন তো। মাই নেম ইজ অমুক লেখেন, আপনার নাম লেখেন, মাই নেম ইজ আপনার নাম। চার্জার দেওয়া যায় আমার একটু, চার্জার চার্জার। না এটা কাজ করবে না। হয়েছে? পারছেন? আচ্ছা, ইংলিশ লিখতে পারছেন সবাই? আচ্ছা, এখন দেখেন ফাংশন কি F12, ফাংশন কি F12 যখন চাপবেন তখন হচ্ছে কিবোর্ড চেঞ্জ হয়েছে। উপর দেখেন ইংলিশ ছিল বাংলা হয়ে গেছে, ওই যে উপর স্লাইড বাটনের উপর খেয়াল করবেন। F12 চাপলে ইংলিশ হয় একবার, একবার বাংলা হয়। F12, F12, 12 শুধু চাপ দেবে, শুধু চাপ দেবে। হয়েছে? F12 চাপ দিলে না সিলেক্ট দিতে হবে না। চেঞ্জ হয় না? তাহলে F1 চেপে নাও।
সবটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ লিখে নেন খাতায়। তানজিলা যতবার লিখছেন ততখানি সবটা একবারে সিলেক্ট করার জন্য সবটা একবারে সিলেক্ট করবো, কন্ট্রোল চেপে রেখে এ চাপ দিতে হবে। আপনাকে শর্টকাট শিখতে হবে, আমাদের অনেক শর্টকাট শিখতে হবে। হ্যাঁ, কন্ট্রোল এতে হচ্ছে অল সিলেক্ট করেন, সবাই কন্ট্রোল এ করেন, যতটুকু লিখছেন ততটুকু কন্ট্রোল এ করেন। করছেন? যতটুকু লিখছেন, যা লিখছেন এক লাইন লিখে নেন, সবাই এক লাইন দুই লাইন লিখে নেন। যারা লিখছেন সবাই লিখছেন না? এখন কন্ট্রোল এ চেপে সবটা সিলেক্ট করেন, কন্ট্রোল এ চাপ দেন, দিচ্ছেন? এখন ক্লিয়ার চাপ দেন, ব্যাক স্পেস চাপ দেন। কি হয়েছে নিপা? কি হয়েছে? ব্যাক স্পেস চাপার করে নিপা কন্ট্রোল এ করে ডিলিট করো, ব্যাক স্পেস চাপে। সব করছো? সব ডিলিট হয়ে গেছে? এখন খালি? আচ্ছা, এখন কন্ট্রোল জেড চাপ দাও, কন্ট্রোল জেড চলে আসছে না? তাহলে হচ্ছে কন্ট্রোল জেড কি হচ্ছে আনডু করা হচ্ছে, কন্ট্রোল জেড আগেরটা চলে আসছে। কারণ আমি যদি অ্যাক্সিডেন্টলি কোনো কিছু ডিলিট করে ফেলাই, তাহলে আমি আমার আগের ধাপে যাওয়ার জন্য চাপবো কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড কে বলা হচ্ছে আনডু করা, আনডু, UNDO, আনডু। Control Y, Control Y, Control Y তো সব চলে গেছে না? মানে আপনি যে ধাপে ছিলেন সেই ধাপে আবার ফেরত আসছেন, এটাকে বলা হচ্ছে রিডু। একটা হচ্ছে আনডু, একটা হচ্ছে রিডু। নদী বাড়তেছো? তাহলে আনডু রিডু পাইছেন? আচ্ছা, রিডু যে শর্টকাটটা না, রিডু শর্টকাটটা সব জায়গায় সেম না। আমরা যখন ডিজাইনাররা ইলাস্ট্রেটরে কাজ করব বা হচ্ছে অ্যাডোবি যে জায়গাটাতে কাজ করব,
সেখানে আন্ডু হচ্ছে কন্ট্রোল জেড আর রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড। লিখে নেন অ্যাডোবির জন্য। কন্ট্রোল ওয়াই হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলোর জায়গা হচ্ছে কন্ট্রোল ওয়াইতে হচ্ছে রিডু, আর অ্যাডোবির যে সফটওয়্যারগুলো সেখানে কন্ট্রোল শিফট জেডে হচ্ছে রিডু। কন্ট্রোল শিফট জেড। আন্ডু কন্ট্রোল জেড সবগুলো আন্ডু, আর রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই শুধুমাত্র মাইক্রোসফটের অ্যাপসগুলোর জন্য, আর অ্যাডোবির অ্যাপসের জন্য হচ্ছে কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ রিডু 3 কি কম্বিনেশন, কন্ট্রোল চেপে ধরে রাখবেন, শিফট চেপে ধরে রাখবেন, জেড ক্লিক করে আবার ছেড়ে দেবেন, দ্যাটস ইট। তাহলে বুঝছেন সবাই আজকের ক্লাস কি কি ছিল? মডিউলটা পড়েন তো। আট নাম্বারটা পারছেন? এইটা করানো হয় নাই। হ্যাঁ এটা করানো হয় নাই, এটা করানো হয় নাই, এটা করছেন। হ্যাঁ আচ্ছা, বিজয় যেহেতু আপনারা করেন না, এর মধ্যে যে কোনো একটা করলে হয়, ঠিক আছে? অভ্র বা বিজয়, যেহেতু আমরা অভ্র করছি বিজয় করার দরকার নাই, তাহলে আমাদের বাকি আছে কি কি? অভ্র হচ্ছে আমাদের এক্স মিনিস্টার, টেকনোক্র্যাট মিনিস্টার, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করেন, ইউ আর ফ্রি, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আপনি যেটাতে নিজেকে ভালো মনে করবেন। করতে পারেন আপনার ইচ্ছা, বা আমার লাগবে অল্প। পিসিতে লাগবে আমার, দিব না। নেক্সট ক্লাসে আপনি বললেন আমার, নেক্সট ক্লাসে আগে মনে করেন যে স্যার আমার হচ্ছে ওয়ার্ড লাগবে, এর পাশেগুলো খেয়াল করলে বুঝতাম। আপনার গালে হাতে নিজে তাকাই দিচ্ছেন। আচ্ছা, আর যেটুক পাশেরটা খেয়াল করেন, আপনি পাশেরটা খেয়াল করেন, আপনারা এখানে চলে আসেন, ওইখানে যান, একটু খেয়াল করেন। আচ্ছা এরপর দেখেন, এরপর হচ্ছে সার্চ অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে? আপনি হচ্ছেন কি লিখবেন? সবার পিছিতে হচ্ছে ইয়ে আছে, নেট আছে? কাকার নাই? গুগলে সার্চ দেন লরেম ইপসাম, LOREM, লরেম IPSUM, পিছে দিয়া লরেম ইপসাম। গুগলে লিখবেন লরেম ইপসাম। LOREM, লরেম। LOREM, লরেম ইপসাম। IPSUM।
লিখছেন, সার্চ দিচ্ছেন, প্রথমে আসছে কি একটা লিঙ্ক আসছে না, ইপসাম জেনারেটর আসছে, এটা আমার ঢুকেন। আসছে। আচ্ছা, এখান থেকে কিছু টেক্সট কপি করে নেন, কিছু টেক্সট কপি করেন। কপি করতে পারেন না, সিলেক্ট করবেন, আসলে মাউস দিয়ে এক ক্লিক করে ধরে টানবেন। হোয়াট ইজ লরেম ইপসাম করেন, সমস্যা নাই। দুই নাম্বারটা করেন, হোয়াই ডু উই ইউজ ইট, হোয়াই ডু উই ইউজ ইট, এইটা কপি করেন, কপি করে পেস্ট করবেন ডকুমেন্টের মধ্যে। কপি করছেন না, কন্ট্রোল সি দিয়ে কপি করছেন না রাইট ক্লিক করে কপি করছেন? কন্ট্রোল সি করছেন, ওটা দিয়ে, যেটা দিয়ে করেন না কোনো সমস্যা নাই, কপি করছেন। এখন হচ্ছে আমাদের যে ডকুমেন্ট ছিল, ডকুমেন্টের মধ্যে গিয়ে পেস্ট করেন, কন্ট্রোল ভি চেপে বা রাইট ক্লিক করে। কপি করে পেস্ট করেন। আপনি নোটপ্যাড ইউজ করেন, নোটপ্যাড, নোটপ্যাড সার্চ দেন, নোটপ্যাড পেস্ট করেন, পেস্ট। ডকুমেন্ট ইউজ করছিলেন না? পাচ্ছেন না? করছেন? আচ্ছা, এখন দেখেন ফাইন্ড, ফাইন্ড শর্টকাট, কোনো টেক্সটের মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য ফাইন্ড শর্টকাট ব্যবহার করা হয়। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। কোনো টেক্সট এর মধ্য থেকে যদি কোনো স্পেসিফিক একগুচ্ছ টেক্সটের মধ্যে থেকে স্পেসিফিক কোনো টেক্সট খুঁজে বের করার জন্য যে শর্টকাটটা ব্যবহার করা যায় এটা হচ্ছে ফাইন্ড, কন্ট্রোল এফ। এফ হচ্ছে ফাইন্ড, বুঝছেন? কন্ট্রোল এফ। তাহলে কন্ট্রোল এফের কাজ হচ্ছে কি, আপনার স্পেসিফিক কোনো ওয়ার্ড খুঁজে বের করা। ঠিক আছে, এখন কন্ট্রোল এফ চাপেন, কন্ট্রোল এফ চাপ দেন, ডকুমেন্টের উপরে কন্ট্রোল এফ চাপ দেন। গুগলের না, ডকুমেন্টে, আমাদের ওয়ার্ডের আসছে না, সার্চ এনিথিং অন দ্য স্ক্রিন। এখন দেখেন আপনি, আমি যদি খুঁজতে চাই যে ইট, আইটি, ইট কথাটা কতবার আছে দেখেন, ইট লেখে সার্চ দেন, দেখবেন সব ইটগুলো হাইলাইট হয়েছে, হয়েছে? কতগুলো, কতবার ইট লেখা আছে, আইটি পাশাপাশি। পারছেন? আচ্ছা, এখন দেখেন আপনাকে, আমরা হচ্ছে কী পাইলাম, আমরা হচ্ছে কীভাবে ফাইন্ড করতে হয়, তাই না? সার্চ, এখন সার্চ করছি, এখন রিপ্লেস করব। দেখেন আমি হচ্ছে ইট শব্দটা চেঞ্জ করে অন্য একটা শব্দ এখানে বসাবো।
ঠিক আছে, তাহলে কীভাবে বসাবো? কন্ট্রোল এইচ চাপ দেন, এইচ। কিছু হয় নাই? কি লেখা আসছে দেখেন তো? না, আসছে আমার এই যে কম্পিউটারগুলো কি অবস্থা, মানে এইচ। আরে ডকুমেন্টের মধ্যে এখানে লিখছো একদম এই টু হোয়াট কই কন্ট্রোল করছি না, ঠিক আছে। এইখানে হচ্ছে কন্ট্রোল এ করলে পরে সব স্টেপ হচ্ছে, ব্যাক করলে কেটে যাচ্ছে, আর কন্ট্রোল জেড করলে পরে ব্যাক চলে আসছে। এখানে হচ্ছে কন্ট্রোল এফ করলে পরে হচ্ছে ফাইনাল, কন্ট্রোল এফ। এর মধ্যে যদি ইট লিখে দাও, ইট এখন হচ্ছে কন্ট্রোল এইচ চাপা কথা বলছি, কন্ট্রোল এইচ, কন্ট্রোল চেপে ধরে এইচ, এইচ হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। এইচ আসছে, কন্ট্রোল এইচ আসছে, কন্ট্রোল এইচ চাপছেন, কিছু আসে না, আসার কথা ফাইন্ড এন্ড রিপ্লেস আসবে। জি আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন উপরে একটা ওয়ার্ড জায়গা আছে, এখানে হচ্ছে কি আছে নিচে বলতো? হ্যাঁ হ্যাঁ, উপরে হচ্ছে ফাইন্ড ওয়ার্ড আর নিচে হচ্ছে রিপ্লেস উইথ। এখন যদি উপরে আমি ইট লিখে দিই আর নিচেরটা যদি ইয়েস লিখি, তাহলে দেখেন যতগুলো ইট থাকবে সবগুলো ইয়েস হয়ে যাবে। হ্যাঁ রিপ্লেস, তো তখন সেটা সিলেক্ট করবেন যেটা করতে যাচ্ছে। এটা হচ্ছে আপনার হোল ডকুমেন্টের উপর কাজ করছে। রিপ্লেস অল দেন, রিপ্লেস অল দিলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? ওকে, হুম, 2 মিনিট আছে, হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা হাইলাইট টেক্সট, এই জাস্টটা বাকি আছে, এইটা একটু করে দেই। হাইলাইট, আমরা হাইলাইট করে কী হবে, সিলেক্ট করি না, এই সিলেক্ট করার পরে উপরে থেকে দেখো লাল, লাল হচ্ছে ফন্ট কালার, এর পাশে হচ্ছে টেক্সট হাইলাইট কালার লেখা আছে।
হাইলাইট করার জন্য প্রথমে টেক্সটটা আমাকে সিলেক্ট করতে হবে এবং ওপরে একদম টপ প্যানেলে যেখানে অনেকগুলো অপশন লেখা আছে, এখানে একটা লাল কালার আছে, দেখা যায়? লাল কালারটার উপর রাখলাম ফন্ট কালার, এবং লাল কালারের বাম পাশেরটা একটা ইয়েলো কালার, বাম পাশেরটা এই ইয়েলো কালারটা হচ্ছে ক্লিক করে দেখেন কি হয়, দেখেন ইয়েলো কালারে হাইলাইট হয়েছে, এটা হচ্ছে হাইলাইটেড টেক্সট। ওকে, বোঝা গেছে? ওকে, তোমার জন্য ক্লাস রেকর্ড করছি।